মধ্য দুপুরে বসে আছি শোরুমে, ব্যবসা গরম পড়েছে আজ। এমন সময় আকাশ অন্ধকার করে অঝোর ধারায় বৃষ্টি নামলো। ব্যবসা গরমের অবসান ঘটানো এই বৃষ্টিতে জুড়িয়ে গেল তনুমন। মনে হচ্ছিল বৃষ্টির প্রত্যেকটা ফোঁটার সাথে বর্ষিত হচ্ছে আল্লাহর রহমতের নহর। আকাশ পানে চেয়ে বৃষ্টির প্রতি গভীর মনোনিবেশ হতেই মনে পড়ে গেল ফেলে আসা শৈশবে বৃষ্টির দিনগুলোর কথা। মেঘলা দিনে শীতল বাতাসে রিমঝিম বৃষ্টির ভেলা, বর্ষার নবধারা জলে স্নান যেন হাতছানি দিয়ে ডাকে শৈশবের পিছু টান। আজও ভেসে ওঠে মনের এক কোণে গ্রামের বাড়িতে কাটানো মধুময় দিনগুলোর কথা। যেন আজও কানে ভাসে সেই টিনের চালে বর্ষিত বৃষ্টির ঝুমঝুম বাজনা। সেই ছোট্ট জানালা দিয়ে আনমনে দেখে যাওয়া বৃষ্টি। সবাই জানালা দিয়ে মুগ্ধ মনে মেঘ দেখে না, নিজের আনন্দ লগন প্রকাশে সবাই বৃষ্টিতে ভেজে না। ভিন্ন ভিন্ন মানুষের জন্য ভিন্ন ভিন্ন বর্ষা দিন আর ভিন্ন ভিন্ন ব্যর্থতা, কিন্তু আমার ভালোই লাগে নিজেকে ভিজাতে বৃষ্টির জলে। বৃষ্টি বর্ষণকালে পাড়ি জমাতাম গ্রামের একদল কিশোর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া জলের ডানায়। সব হিংসা ভুলে মেতে উঠতাম বৃষ্টি বিলাসে, ভাসতাম নববর্ষার জলে। তারপর মন খুলে উচ্চস্বরে গেয়ে উঠতাম ভাটিয়ালি গান। ঝুম বৃষ্টির সাথে গরম খিচুড়ি, আষাঢ়ের শান্ত স্নিগ্ধ প্রকৃতি মুগ্ধতার মানসপটকে নিয়ে যায় আরো বহুদূর। সন্ধ্যায় ফেরার পথে মুষ্টি ভরা শাপলা শোলক ডেব, রাতে জ্বর পীড়ার প্রচন্ড আক্রমণ, তবুও বাদ যেত না গল্প আড্ডা খুনসুটি। আচ্ছা, এরকম হয় কেন মেঘের রং? রঙিন হয় না কেন মেঘ? বৃষ্টি সবার মনকে এমন বিষণ্ণ করে তোলে কেন? মেঘে কি শুধু উদাসী আর বিষণ্ণতার ছাপ? হৃদয় গহীনে এমন অসংখ্য প্রশ্ন নিয়ে আজও পড়ে আছে ইট পাথরের ব্যস্ত নগরীতে। আধুনিকতার প্রতিযোগিতায় পাল্টে গিয়েছে সবই। দুঃসময়ের হাত ধরে ছেড়ে দিয়েছিলাম গ্রাম, ফিরে পাবো কি হারিয়ে যাওয়া শৈশব? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি গল্প করতে করতে সেমাই রান্না করছিলাম। এখানে লাল যে ভাজা সেমাইটা আছে সেটাই রান্না করছি। আমি খুব অল্প করে রান্না করছি, কারণ আমার বাসায় সবাই এটা খায় না। তো প্রথমে আমি একটু ঘি, 2 চামচ ঘি দিয়ে সেমাইটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে দুধটাকে জাল করে যখন বলক এসেছে তখন সেমাইটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সেমাইটা যখন ফুটে এসেছে তখন নামিয়ে নিচ্ছি। পরিশেষে এখানে একটু দিয়ে দিলাম কি বাদাম আর কিশমিশ। সেমাই রান্না কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন পেজটাকে ফলো করে দিবেন। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।